বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবার প্রতি রইল অফুরন্ত ভালোবাসা। আমি বেশ কিছুদিন যাবৎ তালের বীজ সংগ্রহ করেছি। ফেসবুকে সেটা পোস্ট করেছিলাম, আপনারা অনেকে দেখেছেন। সে তালের বীজগুলো আমি ইতিমধ্যে 2 জায়গায় রোপণ করেছি, আর এক জায়গায় রোপণ করা শুরু করেছি। সেটি হলো জেলখানার মোড় থেকে ঠ্যাংভাঙার মোড় পর্যন্ত, বদলগাছি রোড, নওগাঁ। আমার ইচ্ছে ছিল এবছর 2000 তালের বীজ রোপণ করব, কিন্তু অত বীজ আমি সংগ্রহ করতে পারিনি। 500+ বীজ সংগ্রহ করতে পেরেছি। আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন। বিভিন্ন বীজ গাছ দিয়ে, গাছ আমাদের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে, কার্বন ডাই অক্সাইড সে গ্রহণ করে, অক্সিজেন আমাদেরকে দেয়। আর যে জলবায়ু যে পরিবর্তন, বেশি গাছ না থাকার কারণে আমাদের এই সমস্যাগুলো পৃথিবীতে দেখা দিচ্ছে। তাই আসুন আমরা সবাই মিলে বেশি বেশি বৃক্ষ রোপণ করি, তাতে আমাদের দেশটা সবুজ শ্যামলে ভরে যাবে। আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি যেখানে যেখানে যে গাছগুলো লাগাচ্ছি, মানে রোপণ করতেছি, আপনারা কেউ গাছগুলো নষ্ট করবেন না, সবাই যত্নশীল হবেন। দেখবেন এই গাছগুলো একদিন যখন বড় হবে, আপনাদের সবার অনেক ভালো লাগবে। সবাই তখন এই গাছের ফল, ছায়া, অনেক কিছু পেয়ে থাকবেন। যেরকম অতীতে আদি আমলে দেখা গেছে যে অনেক দীর্ঘ পথ পাড়ি দিতে হতো, তখন ছিল না কোনো যানবাহন। তখন অনেক পথিকেরা অনেক পথের পাশে বিভিন্ন রকমের গাছ লাগাতো। এই গাছগুলো লাগানোর কারণ ছিল যে পথিকেরা যখন হেঁটে অথবা গরুর গাড়ি অথবা ঘোড়ার গাড়িতে যেত, তখন মাঝে মধ্যে তারা সে গাছের ছায়ায় দাঁড়িয়ে বিশ্রাম করত, অথবা তারা ওখানে কিছু খাবার খেয়ে নিত। তা এখন অনেক আধুনিক যুগ, অনেক যানবাহন, কলকারখানা হয়েছে, অনেক বায়ু দূষণ হচ্ছে। এ কারণে আমাদের এখন অনেক বেশি বেশি গাছ লাগানোর প্রয়োজন। গাছ আমাদের একটি প্রাকৃতিক সম্পদ। অনেকের আছে গাছ অনেক বড় হয়ে গেছে বাসা বাড়ি কি নিজের বাগানে, আপনারা গাছ সেটি বিক্রয় করবেন। তো একটি গাছ বিক্রয় করলে কি কর্তন করলে আরও 2টি গাছ লাগাবেন, তাতে আপনারাও লাভবান হবেন। প্রাকৃতিকভাবে আমাদের দেশ অনেক সুন্দর হবে এবং আমরা অনেক এগিয়ে যাব। আমার সঙ্গে যারা এই গাছ এবং এই বীজগুলো দিয়ে সহযোগিতা করেছে, আমার এলাকার অনেক লোকজন, অনেক বাড়ির লোকজন, অনেক ভাই বোনেরা, আমি তাদেরকে অনেক কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা যদি আমাকে এই বীজগুলো না দিত, আমি এতগুলো বীজ সংগ্রহ করতে পারতাম না। আরেকটা কথা আপনাদেরকে বলি, এক ভাই আমাকে চিটাগাং, সে একজন বৃক্ষ গবেষক, চিটাগাং সে বৃক্ষ ইনস্টিটিউটে সে থাকে। সে আমাকে 150 গাছ, বিভিন্ন রকমের গাছ সে গিফট করতে চাইছে। সেগুলো জায়গায় সে দেখতে চাইছে, সেগুলো গাছ নওগাঁতে নাই, বিভিন্ন কোয়ালিটির 150 প্রজাতির গাছ সে আমাকে দিবে। আপনারা আমাকে যদি সহযোগিতা করেন যে গাছগুলো কোন সাইটে কোন এলাকায় লাগাবো, এরকম সবাই মিলে সহযোগিতা করলে আমি সে গাছগুলো রোপণ করতে পারবো, আপনাদের সবার সহযোগিতায়। আর আমার সঙ্গে সহযোগিতা করতেছে আমার এক